আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনার বিষয় কি? আজকে আলোচনার বিষয় অনুশীলনী 1.3 এর 4 নাম্বার। কি বলছে 4 নম্বরে? ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় কর। ইউক্লিডীয় পদ্ধতি ছাড়া এর আগে আমরা কি করেছি? মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু কিভাবে নির্ণয় করা যায়। ষষ্ঠ শ্রেণীতে দুইটা নিয়ম, একটা হলো মৌলিক গুণনীয়কের মাধ্যমে লসাগু, আর একটা হলো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। তা মৌলিক গুণনীয়ক এটার মাধ্যমে কিভাবে লসাগু করতে হয় আমরা শিখেছি। তাহলে এখন কি করব? ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা ক নাম্বারটা করব। এখন ইউক্লিডীয় পদ্ধতিতে ক এর উত্তর লিখব। লেখার পরে আমরা লিখব এখানে, আমরা কি লিখব? এখানে লেখার পরে 96 120 96, তারপরে এইভাবে উৎপাদকের চিহ্নটা দিব। আমরা যখন আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে বের করছিলাম তখন আমরা একটা একটা করে বের করছিলাম, আর যখন আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে বের করব তখন আমরা সবগুলোকে একসাথে বের করব। এই হলো পার্থক্য। কি কথা বুঝতে পারছো? মৌলিক গুণনীয়কের সময় আমরা একটা একটার কইরা উৎপাদক করে মৌলিক গুণনীয়ক বের করেছি, আর ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা কি করব? সবগুলার একসাথে আমরা মৌলিক গুণনীয়ক বের করব। কি ঠিক আছে? এবার খেয়াল করে দেখো, 96 আর 120। আচ্ছা, 96 অঙ্কটি জোড় না বিজোড়? জোড়। 120 জোড় না বিজোড়? বিজোড়। 120 বিজোড়। হ্যাঁ, তুমি তো জোড় বিজোড়ও বুঝো না। কোন অঙ্কের পিছনে যদি শূন্য থাকে তাহলে সেটা কি হয়? জোড় অঙ্ক হয়। তাহলে 96 এটাও জোড়, 120 এটাও জোড়। আচ্ছা, জোড় অঙ্ক হলো তাকে কত দিয়ে ভাগ দেওয়া যায়? 2 দিয়ে। জোড় অঙ্ক যখন হবে তখন চোখ বন্ধ করবা, কইরা 2 দিয়ে ভাগ দিবা। কত দিয়ে ভাগ দিবা? 2 দিয়ে ভাগ দিবা। তো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, আচ্ছা 96 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 48। কত হয়? 48। 96 কে 2 দিয়ে ভাগ দিলে 48 ভাগ 120 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 120 কে 2 দিয়ে ভাগ করলে হয় 60। 60 60 120 60। এবার খেয়াল করে দেখো, 48 জোড় না বিজোড়? জোড়। 60 জোড় না বিজোড়? জোড়। তাহলে জোড় হইলে কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে ভাগ দিব। তাহলে এখন যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে 48 কে 2 ভাগ করলে হয় 24, 60 কে 2 ভাগ করলে কত হয়? 30। আবার খেয়াল করে দেখো, 24 জোড় না বিজোড়? জোড়। 30 জোড় না বিজোড়? জোড়। তাহলে আমরা সেটা জোড় হলে কত দিয়ে ভাগ দেব? 2 দিয়ে ভাগ দেব। তো 2 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে 24 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 12। 30 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 15। এখন হইলো একটু ব্যতিক্রম। এখন খেয়াল করে দেখো, 12 জোড় না বিজোড়? জোড়। 15 জোড় না বিজোড়? বিজোড়। এখন আমাদেরকে জোড় অঙ্ক দিয়ে দেওয়া যাবে না। কি দিয়ে দেওয়া যাবে না? জোড় দিয়ে দেওয়া যাবে না। তাহলে আমাদেরকে বিজোড় দিয়ে দিতে হবে। আচ্ছা, জোড় দিয়ে দিলে এটাকে ভাগ করা যাবে, কিন্তু 15 কে ভাগ করা যাবে না। কিন্তু বিজোড় অঙ্ক কোনগুলো? 3। এক তো বিজোড় আছে, কিন্তু 1 দিয়ে কখনো ভাগ দেওয়া যাবে না। 3 বিজোড়। প্রথম কত? 3। তা 3 দিয়া এখন দেখতে হবে 12 রে ভাগ করা যায় কিনা। 3 দিয়া কিন্তু 12 জোড় হইলেও তাকে ভাগ করা যায়। যায় না? 3 দিয়া 12 কে ভাগ করা যায় না? দেখো, খেয়াল করে দেখো, 3 দিয়া যদি আমরা ভাগ দেই তাহলে এখানে কত হবে? 4। আর এটাকে যদি ভাগ দেই কত? 5। এবার আবারও দুইটি অঙ্ক বের হয়েছে, একটা 4 একটা 5। কিন্তু প্রশ্ন হচ্ছে এই 4 এবং 5 কে আর কোনো অঙ্ক দ্বারাই ভাগ করা যায় না। যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে 4 কে ভাগ করা যাবে, আর তাহলে কিন্তু 5 কে যাবে না। 3 দিয়া দিয়েও একটাও যাবে না। আর 5 দিয়া যদি ভাগ দেই 5 কে যাবে, 4 কে যাবে না। তার মানে যখন শেষে এসে আর কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে না তখন সেগুলোকে আর ভাগ করার প্রয়োজন নাই বা দরকার নাই। তারপরে স্টপ করতে হবে। স্টপ করার পরে এখন লিখতে হবে সুতরাং লসাগু। সুতরাং কি লিখতে হবে? সুতরাং লসাগু। সুতরাং লসাগু। এই লসাগু কি করতে হবে? এই দিক থেকে এই বাহিরে যা যা আছে, আমি আবার এইরকম ব্র্যাকেট দিলাম দেখে আবার তোমরা ব্র্যাকেট দিও না। আমি বুঝাইলাম যে এই দিক থেকে এই দিকে যা যা আছে সবগুলা গুণ আকারে লিখতে হবে। কি আকারে লিখতে হবে? গুণ আকারে লিখতে হবে। তাহলে আমরা এখন লিখব 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5। বুঝছো না বুঝো নাই? খেয়াল করো, মনোযোগ। তারপরে আমরা এই দিক থেকে এই দিকে সবগুলোকে গুণ আকারে কি লিখছি? লেখার পরে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। 5 দিয়া 4 রে গুণ করলে কত হবে? 4 5 20। 20 দিয়া 3 রে গুণ করলে কত হবে? 20 দিয়া 3 রে গুণ করলে কত হবে? 3 20 60। 60 দিয়ে আবার 2 রে গুণ দিলে কত হবে? 120।
120 দিয়ে 2 রে গুণ করলে কত হবে? 120 120 240, 240 কে আবার 2 দিয়ে গুণ দিলে কত হবে? 480। তাহলে আমরা কত লিখবো এখন? 480। তাহলে সুতরাং উত্তর কত হবে? উত্তর হবে 480। এটা হলো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। আচ্ছা, এই যে বইয়ের গ নাম্বার অঙ্কটা, এটাকে আমরা কি করব? ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করব। তা কি করব? সবগুলোকে আমরা অলরেডি লিখে রেখেছি, এখন শুধু উৎপাদকের চিহ্নটা দিব। চিহ্নটা দেওয়ার পরে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, জোর আছে কয়টা, বিজোড় আছে কয়টা? জোর আছে একটা, দুইটা, তিনটা। তিনটাই জোর আছে। যেহেতু তিনটা জোর আছে, আমি এইভাবে সহজ করে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয়। তিনটাই জোর আছে আর দুইটা বিজোড় আছে। যেহেতু তিনটাই জোর, তাহলে আমরা জোর সংখ্যা দিয়ে ভাগ দেব। কত দিয়ে? জোর সংখ্যা হইলে কত দিয়ে ভাগ দেওয়া যায়? 2 দিয়ে ভাগ দেওয়া যায়। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে 33 কে তো 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে ওই 33ই লিখবো। 55 কে তো 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে কত লিখবো? 55ই লিখবো। এরপরে আসো 60, 60 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 30, তাহলে আমরা 30 লিখবো। 80 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 40। 90 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? কত হয় বলো? 45। খেয়াল করো, তাহলে 2 দিয়া 33 কে ভাগ দেওয়া যায় না, এই জন্য কি 33। 2 দিয়া 55 কে ভাগ দেওয়া যায় না, এই জন্য 55। 2 দিয়া 60 কে ভাগ করলে 30, 2 দিয়া 80 কে ভাগ দিলে 40, 2 দিয়া 90 কে ভাগ দিলে 45। ঠিক আছে? এবার এই যে সংখ্যাগুলো নিচে নামলো, এগুলোর মধ্যে জোর কয়টা, বিজোড় কয়টা? বিজোড় 3টা আর জোড় 2টা। তাহলে বিজোড়ের সংখ্যা বড়, তাহলে আমরা বিজোড় সংখ্যা দিয়ে ভাগ দেই। আচ্ছা, 3 দিয়ে কয়টাকে ভাগ করা যায় দেখো? 3 দিয়ে এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে বেশি সংখ্যাকেই ভাগ করা যায়, তাহলে আমরা 3 দিয়ে ভাগ দিব। তো আমরা যদি 3 দিয়ে ভাগ দেই, 3 দিয়ে 11 রে 33 রে ভাগ দিলে কত হয়? 11। 3 11 33। তাহলে আমরা কত লিখবো এখানে? 11। 3 দিয়ে 55 রে ভাগ দেওয়া যায় না, তাহলে আমরা কত লিখবো এখানে? 55। আবার 3 দিয়ে 30 রে ভাগ করলে কত হয়? 3 10 30। 3 দিয়ে 40 রে ভাগ দেওয়া যায় না, 3 দিয়ে 40 রে ভাগ দেওয়া যায় না, তাহলে কত লিখবো? 40। আবার 3 দিয়ে 45 কে 15, 3 15 45। তোমরা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে ভাগ দিলেই পেয়ে যাবা। এরপরে দেখো 11 বিজোড়, 55 বিজোড়, 15 বিজোড়, তাহলে বিজোড়ের সংখ্যা বড়, এখানে 11। এখন আমরা যদি 5 দিয়ে ভাগ দেই, তাহলে এটাকে ভাগ যাবে, এটাকে ভাগ যাবে, এটাকে ভাগ যাবে, এটাকে ভাগ যাবে, বেশি সংখ্যাকেই 5 দিয়ে ভাগ যাবে, তাহলে আমরা 5 দিয়ে দেব। তো আমরা যদি 5 দিয়ে ভাগ দেই, তাহলে 11 কে 5 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য 11 নামবে। 5 দিয়ে আবার 55 কে ভাগ করলে 5 11 55। 5 দিয়ে 10 রে ভাগ করলে কত হয়? 2। 5 দিয়া যদি আমরা 40 রে ভাগ করি, তাহলে কত হয়? 5 8 40। 5 দিয়া যদি আমরা 15 কে ভাগ করি, তাহলে কত হয়? 3 5 15। এবার খেয়াল করে দেখো, এই দুইটা 11 আছে, এই দুইটা কত আছে? বিজোড়। আবার এখানে এই দুইটা আলাদা, তাহলে তোমরা 2 দিয়েও দিতে পারো, আবার 11 দিয়েও ভাগ করতে পারো। আচ্ছা, প্রথমে আমরা 11 দিয়ে ভাগ দিয়ে নেই। আমরা প্রথমে যদি 11 দিয়ে ভাগ করে নেই, তাহলে এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 1, আর এই 2 এখানে নামবে, এই 8 এখানে নামবে, এই 3 এখানে নামবে। কি কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন কত দিয়ে ভাগ করা যায়? 2 কি জোড় না বিজোড়? জোড়। 8 কি জোড় না বিজোড়? জোড়। তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি। এখন যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, তাহলে এখানে হবে 1, এখানে হবে 1। 2 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 1। 2 দিয়ে 8 কে ভাগ করলে কত হয়? 4। 2 দিয়ে 3 কে ভাগ যায়? যায় না, তাহলে ওখানে 3 নামবে। তাহলে 4 আর 3 একবারে সম্পূর্ণ আলাদা সংখ্যা, এগুলাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো এখন আমরা লসাগু কি লিখবো? তাহলে আমরা লিখবো যে লসাগু। লসাগু লেখার পর বাইরে সবগুলোকে আমরা গুণ দেব। তাহলে 2 গুণন 3 গুণন 5 গুণন 11 গুণন 2 গুণন 4 গুণন 3। আমরা একগুলা কি লিখবো না, আমরা একগুলি লিখবো না। এবার তোমরা ক্যালকুলেটরে কি করো? একটার পর একটার সাথে একটা গুণ দিলে যা হয় সবগুলো গুণ দাও ক্যালকুলেটরে, কত হয় দেখি। ক্যালকুলেটরে গুণ দিয়া কত হয়েছে? 7920। তাহলে সমান লিখবো 7920। বুঝতে পারছো না? পারো নাই? এটাই হলো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়, এবং এটাই অ্যান্সার। তাহলে আমরা কয় পদ্ধতিতে লসাগু করা শিখলাম? 2 পদ্ধতি। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, সেটা আগের ভিডিওতে দেওয়া আছে,
আর আজকে আমরা শিখলাম কি ইউক্লিডীয় পদ্ধতিতে। কি বুঝতে পেরেছো? যদি আপনারা বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।